৩.৫ দশক পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বাংলাদেশে গত ৩ দশক ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে আলাদা প্রার্থী ঘোষণা করায় সেই বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি ভেঙে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে। ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। বিজয়ী রাষ্ট্রপতির শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন প্রাঙ্গণে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন ঘিরে সংসদ ভবনের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন? প্রস্তুতি সম্পূর্ণ প্রায়। বর্তমান সিএসি নির্বাচন কমিশন যারা আছেন তারা এই ভোট গ্রহণ পরিচালনা করবেন, কিন্তু তাদের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নির্বাচনে পরিচালনার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে এবং এই প্রস্তুতি সম্পন্ন বলা চলে। ২টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা এখানে আসবেন এবং সংসদ সদস্যরা এসে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রদান করবেন। আপনি যেমনটি বলেছিলেন যে দীর্ঘ ৩৫ বছর পর এবার সংসদ সদস্যরা ভোটদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং ভোটদানের মাধ্যমে তারা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। দুজন প্রার্থী রয়েছে। দুজন প্রার্থীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও তিনি মহাসচিবের পদ থেকে আনুষ্ঠানিকভাবে গতকালই দলের পক্ষ থেকে দলের কাছ থেকে বিদায় নিয়েছেন। এখন তাকে মহাসচিব বলা যাবে না, দলের সকল কার্যক্রম থেকে তিনি ইতিমধ্যে বিদায় নিয়েছেন। পাশাপাশি রয়েছে জামাত মনোনীত, অর্থাৎ জামাতের যে ১১ দলীয় জোট, জামাতের নেতৃত্বাধীন সেখান থেকে কর্নেল অলি, উনি নির্বাচন করছেন। প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখানে। আমরা সকালে এখানে এসেছি, সকাল থেকে মূলত এখন পর্যন্ত যারা ভোট প্রদান করবেন সংসদ সদস্য তাদের কাউকেই প্রবেশ করতে দেখিনি। বেলা যত গড়াবে ততই হয়তো বা তাদের আশা এখানে শুরু হবে। একটা বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, ৩৫ বছর ভোট হচ্ছে, এর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হচ্ছে। এর আগে ১৯৯১ সালে প্রথমবারের মতো গণতন্ত্র সংসদীয় সরকার ব্যবস্থা চালুর জন্য ভোট হয়েছিল, যেখানে দুজন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন, বিএনপির পক্ষ থেকে আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। সেখানে ১৭৮ ভোট পেয়ে আব্দুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন। এরপর কিন্তু বাংলাদেশে ৭ জন রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। কিন্তু ২৪ জুলাই পরবর্তী সময়ে যে নির্বাচন হয়েছে ১২ ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে বিএনপি জয়লাভ করে। এরপরও কিন্তু আওয়ামী লীগ আমলের যিনি রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন, কিন্তু তিনি পদত্যাগ করার পরই আসে নতুন রাষ্ট্রপতি কে হবেন না। আমরা দেখেছি যে তিনি পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি স্পিকার হওয়ার কারণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন হয়। যদি কোনো প্রার্থী না থাকে সেক্ষেত্রে একক প্রার্থী থাকলে তিনি নির্বাচিত হয়ে যান, কিন্তু যদি কোনো বিরোধী দল থেকে প্রার্থী থাকে সেক্ষেত্রেই ভোট গ্রহণ হয় এবং সংসদ সদস্য যারা থাকেন তারা ভোট প্রদান করেন এবং ভোট প্রদানের মাধ্যমে তারা রাষ্ট্রপতি নির্বাচিত করেন। সাধারণ নির্বাচন যেটি আমরা দেখেছি, সাধারণ নির্বাচন কিন্তু কিছুটা গোপনীয়তা রক্ষা করে হয়, অর্থাৎ
ভোটার যাকে ভোট দিবেন তিনি প্রকাশ্যে ভোট দিতে পারেন না, একটা গোপনেই ভোট দেন তার প্রার্থীকে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা একটু আলাদা, সেখানে যিনি ভোট দিবেন ভোটার তিনি কিন্তু প্রকাশ্যেই ভোট দিতে পারেন। অর্থাৎ যিনি প্রার্থী থাকেন তার নামের পাশেই ভোটার তার নাম লিখবেন এবং পরে স্বাক্ষর দিবেন। এরকম ভোট শুরু হবে বেলা 2টা থেকে এবং ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপরই ফলাফল ঘোষণা হবে এবং ফলাফলে যিনি নির্বাচিত হবেন তিনি আগামীকাল বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করবেন। এবারের নির্বাচনে মোট 349 জন সংসদ সদস্য ভোট প্রদান করছেন। যদিও সংসদীয় নারী আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীসহ 350 জন থাকার কথা, কিন্তু চট্টগ্রাম 4 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 4 আসনের যে ফলাফল সেটি আদালতের মাধ্যমে স্থগিত ঘোষণা করা হয়। সে কারণেই 349 জন সংসদ সদস্য ভোট প্রদান করবেন, যার মধ্যে বিএনপি অর্থাৎ সরকার দলীয় প্রার্থী রয়েছেন 247 জন। তো সেক্ষেত্রে বলা যায় সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তারা ভোটার, তারা যদি তাদের প্রার্থীকে অর্থাৎ তাদের দলীয় প্রার্থীকে ভোট দেন তাহলে এক প্রকার বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই 23তম রাষ্ট্রপতি হিসাবে এগিয়ে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও কিন্তু ভোট প্রদান করতে পারবেন যেহেতু তিনি একজন সংসদ সদস্য, কিন্তু তার বিপরীতে যিনি সংসদ সদস্য রয়েছেন কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু সংসদ সদস্য নন, সেক্ষেত্রে তিনি ভোট প্রদান করতে পারবেন না। এখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার তারাও ভোট প্রদান করতে পারবেন কারণ তারাও সংসদ সদস্য। তাদের জন্য ভোট প্রদানের জন্য আলাদা কক্ষ নির্ধারণ করা রয়েছে, তারা সেখানেই ভোট দেবেন। ইভা, তো বলা যায় যে আনুষ্ঠানিকতা কিছুটা শুরু হয়েছে, আস্তে আস্তে এখানে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে আমরা আসতে দেখছি। এখানে হয়তোবা সংসদ সদস্য যারা আছেন তারাও আস্তে আস্তে এখানে আসা শুরু করবেন। আনুষ্ঠানিকভাবে 2টোর সময় ভোট গ্রহণ শুরু হবে এবং 5টা পর্যন্ত চলবে। এরপরই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তার ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা জানতে পারবো কে নির্বাচিত হয়েছেন। পরবর্তী সংবাদে আমরা এখন যেটা জানিয়েছি তার আপডেট তথ্য আমরা জানতে পারবো। ইভা, এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।